আসসালামু আলাইকুম। এডুকেশনাল পঞ্চম পর্বতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম, শুভেচ্ছা। গত পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ইতিহাস জেনেছিলাম। আজকে সাহিত্য নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। 1901 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তিকে সাহিত্যের উপরে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারকে সাহিত্য ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক বড় পদ হিসাবে বিবেচনা করা হয়। সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1895 সালে পড়ে যাওয়া একটি উইলিয়াম সাহিত্যের ক্ষেত্রে একাডেমি অক্টোবর নির্বাচিত বিজয়ী নাম ঘোষণা করে। এটি 1895 সালে আলফ্রেড নোবেল ইচ্ছা দ্বারা প্রতিষ্ঠিত 5 নোবেল পুরস্কার এর এক অন্যগুলি পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার, রসায়ন বিজ্ঞানের নোবেল পুরস্কার, চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার এবং শান্তিতে নোবেল পুরস্কার। পটভূমি। 21 অক্টোবর 1833 সালে সুইডেনের স্টকহোমে জন্ম নেওয়া আলফ্রেড নোবেল তার জীবদ্দশায় অনেকগুলো উইল লিখে গিয়েছিলেন। সর্বশেষ লেখা হয়েছিল তার মৃত্যুর মাত্র 1 বছর আগে, 27 নভেম্বর 1895 সালে প্যারিসে অবস্থিত সুইডিশ নরওয়ে ক্লাব। তিনি তার সর্বশেষ উইলে উল্লেখিত করেন যে তার সকল সম্পদ পুরস্কার আকারে দেয়া হয়ে যায়। পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য বৃহত্তর মানবতার স্বার্থে কাজ করবেন। এপ্রিল 1895 এর আগ পর্যন্ত সন্দেহ প্রবণতার জন্য নরওয়ে থেকে এই উইল অনুমোদন করা হয়নি। নোবেল উইল সমন্বয় রনগার, সোলম্যান ও রুডলফ লিকুইজেস্ট নোবেল ফাউন্ডেশন তৈরি করে, যার কাজ সম্পাদনে, রক্ষণাবেক্ষণ ও নোবেল অনুষ্ঠানের আয়োজন করা। 1895 সালে নোবেল উইল অনুমোদিত হওয়ার সাথে সাথেই নোবেল পুরস্কার প্রদানের জন্য নরওয়েজির নোবেল কমিটি নামে